ভাই বোন দুজনেই যদি বিয়ের উপযুক্ত হয় এ সময় ভাইকে কি বোন বুকে জড়িয়ে বুকের উপর মাথা রেখে শুতে পারবে? সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে, এখন কি করতে পারি? বিদেশি বিড়ালের বাচ্চা পালনের ক্ষেত্রে পালনের জন্য ক্রয় করা কি জায়েজ আছে? বুকের পশম বা লোম এগুলো কি পরিষ্কার করা যাবে? সমবয়সী ভাই বোনদের সামনে পর্দা ছাড়া যাওয়া যাবে কিনা? আমার ছেলের 7 বছর বয়স, এখন প্রত্যেকদিন বিছানায় প্রসাব করে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কোনো আমল আছে? বদলি ওমরা করার নিয়মটা জানতে চাই। আমি ওমানে আছি প্রায় 1 বছর হয়েছে। এখন আমার স্ত্রী বলছে দেশে চলে যাওয়ার জন্য, কিন্তু আমার ফ্যামিলির বাবা মা বলছে 3-4 বছর পরে যাওয়ার জন্য। মেয়েরা কি স্বামীর ইচ্ছায় চুল বিভিন্ন কালার করতে পারবে? ভাই বোন দুজনেই যদি বিয়ের উপযুক্ত হয় এ সময় ভাইকে কি বোন বুকে জড়িয়ে বুকের উপর মাথা রেখে শুতে পারবে? ইসলামের ভিত্তিতে জানতে চাই, দয়া করে জানাবেন। না, এটা কোনো অবস্থায় নেই, এটি জায়েজ হবে না। এই জন্য যদিও ভাই বোনকে স্পর্শ করতে পারবে, কিন্তু বুকের উপর এটা শোয়া, বিশেষ করে বোনের বুকের উপর শোয়া, এটি কোনো অবস্থায় ঠিক হবে না। এখানে রয়েছে এমন সেন্সিটিভ কিছু অর্গান যেটি মূলত ভাইদেরকে পরবর্তীতে অশ্লীল কাজে অথবা খারাপ কাজে অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ করতে পারে। সে কারণে এটি করবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ভাই বোনেরা তারা যদি একটু বড় যখন হয়, মানে 7 বছরের পর যখন তাদের 10 বছর হয়, রাসূল ইসলাম বলেছেন 10 বছর, অধিকাংশ বাচ্চারা কিন্তু 10 বছরে তারা বালেগ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফাররিকু বাইনাহুমা ফিল মাদাজি'i, যে তাদের বিছানাগুলোকে আলাদা করে দিতে বলা হয়েছে। এক বিছানায় যদি তারা শোয়ও, তাইলে তারা যেন একই কাপড়ের বা একই তোশকের মানে হচ্ছে একই লেপের বা একই কাঁথার নিচে যেন তারা না শোয়, এটা রাসূলের নির্দেশ। এবং সর্বোত্তম বিষয় তাদের বিছানাগুলোকে আলাদা করে দেয়া, এমন করার কথা রাসূল নির্দেশ প্রদান করেছেন। এমনকি ছেলে ছেলে হলেও মেয়ে মেয়ে হলেও সেক্ষেত্রে আপনি একই অবস্থায়, মানে দুজন একই, মানে একজন আরেকজনের উপর ঘুমিয়ে থাকবে, এটা কখনোই হতে পারে না। বুকের উপর ঘুমিয়ে থাকবে, এটা হবেই না, এটি কোনো অবস্থায় জায়েজ নেই। সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে, এখন কি করতে পারি? দেখুন, এই ক্ষেত্রে আপনার যে কাজটি করা দরকার তা হলো আপনি যেই জায়গাগুলোতে যে সকল কারণে ঝগড়া বিবাদ হয় এই সকল কারণগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, প্রথমত বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে এখানে হতে পারে যে জিনের কোনো উপদ্রব আছে, আপনি এই কারণে ঘরে একটু সূরাতুল বাকারা এটি একটু বেশি বেশি পাঠ করান। সূরাতুল বাকারা কমপক্ষে 7 দিন অব্যাহতভাবে সূরাতুল বাকারা আপনি পাঠ করুন নিজে, অথবা ইউটিউব থেকে ছেড়ে দিন, যেন দীর্ঘ সময় ধরে সূরাতুল বাকারা পাঠ হতেই থাকে। তাহলে শয়তান এখান থেকে সরে যাবে, কারণ শয়তানের কাজ হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যকার বন্ধন যেটা আছে বন্ধনটাকে দুর্বল করে দেয়া অথবা বন্ধনটাকে ভেঙে দেয়া। তৃতীয়ত বিষয় হচ্ছে তা হলো আপনি যদি ঝগড়া বিবাদের যদি কোনো উপকরণ তৈরি হয় তাহলে সেখানে দ্রুত আউযুবিল্লাহ পড়বেন, ওযু করবেন এবং 2 রাকাত নামাজ আদায় করবেন। যদি সেখানে দাঁড়ানো অবস্থায় থাকেন তাহলে বসে যাবেন, বসা অবস্থায় থাকলে আপনি শুয়ে পড়বেন, অথবা এই জায়গায় আপনি দ্রুত ত্যাগ করবেন। মানে যেই জায়গায় আপনাদের তর্ক বিতর্ক শুরু হয়েছে দ্রুত এই স্থান থেকে ত্যাগ করবেন এবং ধৈর্য ধারণ করবেন। প্রয়োজনে কথাগুলো কোনো অবস্থায় যেন না শুনেন, আপনার কানে যেন না যায়, এই জন্য সেখান থেকে দ্রুত চলে যাবেন ইনশাআল্লাহ। এতে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বিদেশি বিড়ালের বাচ্চা পালনের ক্ষেত্রে পালনের জন্য ক্রয় করা কি জায়েজ আছে? হ্যাঁ, বিড়ালের বাচ্চা ক্রয় করা বা বিক্রয় করা এগুলো জায়েজ আছে, যদিও বিভিন্ন হাদিসে কিন্তু এটা নিষেধাজ্ঞাও আছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেহেতু সাহাবীদের মধ্যে কেউ কেউ, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে যিনি আব্দুর রহমান নামে পরিচিত, তিনি এটি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করেন নাই। এবং অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী, তিনি একটি বিড়ালকে লালন পালন করেছিলেন, কিন্তু তাকে খাদ্য প্রদান করেনি না কারণে, আবার ছেড়েও দেন নাই, সে কারণে এই বিড়ালটি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নারী জাহান্নামী হবে, কারণ সে অন্যায় করেছে। সে কারণে উত্তম হলো এগুলোকে সেইভাবে একেবারে খাঁচায় বন্দি করে লালন পালনের এই জায়গায় না যাওয়া। কিন্তু কেউ যদি লালন পালন করতে চায় তাহলে তাতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আবার এগুলোকে ক্রয় বিক্রয় করা, যেহেতু এটা জায়েজ, মানে হালাল প্রাণী, সেজন্য এটাকে আপনি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ, বা ক্রয়ও করতে পারবেন। কিন্তু কুকুর যেহেতু এটা হালাল প্রাণী না, সে কারণে এটাকে আপনি ক্রয় বিক্রয় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষেধ করেছেন আমাদেরকে, সেই কাজটি যেন আমরা না করি। আর যদি এমন আবার হয় যে এই সকল কুকুরগুলো ধরুন প্রশিক্ষণ দিয়েছেন, আপনি এগুলোকে ট্রেন আপ করেছেন এবং বিভিন্ন কাজে এগুলোকে আপনি ট্রেনিং দিয়ে তারপরে আপনি এরপরে যদি বিক্রি করতে চান তাহলে বিকজ অফ ইউর ট্রেনিং আপনি সেটা বিক্রি করতে পারেন। আদারওয়াইজ কুকুর লালন পালন করবেন, এগুলো দিয়ে সৌন্দর্য বন্ধন হবে, এগুলোর সাথে আপনি খেলা করবেন, ইত্তকার উদ্দেশ্যে কুকুর লালন পালন করাও জায়েজ নেই। আবার এগুলোকে আপনার বিক্রি করা বা ক্রয় করা সেটাও জায়েজ হবে না। বুকের পশম বা লোম এগুলো কি পরিষ্কার করা যাবে? বুকের পশম
লোম এগুলো পরিষ্কার করার ব্যাপারে কোনো দিক নির্দেশনা কোরআন এবং হাদিসে আসেনি। সেই ক্ষেত্রে এগুলো থেকে দূরে থাকাটাই আমাদের জন্য উত্তম। আমাদের কাছে কোরআন এবং হাদিসে এসে অবান্তর লোম যেগুলো বগলের নিচে আছে, নাভির নিচে আছে, সেগুলোকে 40 দিনের মধ্যে কমপক্ষে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কিন্তু অন্য জায়গার গুলো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো কথা আসেনি, বরং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করাটাই উত্তম আমাদের জন্য। সমবয়সী ভাই বোনদের সামনে পর্দা ছাড়া যাওয়া যাবে কিনা, অথবা মাথায় কাপড় না দিলে গুনাহ হবে কিনা? না, মাথায় কাপড় না দিলে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। কিন্তু পর্দা করতে হবে, মানে এতটুকু পর্দা করবেন যার মাধ্যমে আপনার শরীরের সৌন্দর্যগুলো যেন বর্ধন না হয়ে যায়। যেমন পুরুষরা তাদের শরীরও তো কোনো কিছু সৌন্দর্য, একেবারে সুঠাম দেহের অধিকারী, অথবা তাদের লজ্জাস্থানগুলো আছে, এগুলো যেন এক্সপোজ না হয়ে যায়। আবার বোনদের তাদেরও কিন্তু লজ্জাস্থান আছে, তাদের শরীরের লজ্জাস্থান কেবলমাত্রই নাভি থেকে হাঁটু পর্যন্ত না, তাদের আরও লজ্জাস্থান আছে, আরও সৌন্দর্যের জিনিসগুলো আছে। ফলে তারা একটু টাইট প্যান্ট অথবা টাইট শার্ট পরে অথবা গেঞ্জি পরে বা টি শার্ট পরে তাদের ভাইদের কাছেও যাবেন না। অধিকাংশ ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অথবা ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কেবলমাত্র বোনদের এরকম উদ্ভট অথবা এরকম যদি বলি আমরা উৎকট পোশাক পরার কারণে। এটা মুসলিমদের পোশাক অবশ্যই নয়। এই জন্য আমরা বলবো যে বোনরা তারা গেঞ্জি বাসায় পরার ক্ষেত্রে তারা সাবধান থাকবেন, যেন তাদের ভাইদের সামনে অথবা তাদের সন্তানদের সামনে, ছেলেদের সামনে যেন তাদের শরীরের সৌন্দর্যগুলো এক্সপোজড না হয়ে যায়। আমার ছেলের 7 বছর বয়স, এখন প্রত্যেকদিন বিছানায় প্রস্রাব করে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কোনো আমল আছে? থাকলে দয়া করে বলবেন। এই সমস্যার জন্য ছেলেকে মাদ্রাসা দিতে পারছি না। জি, আপনার ছেলে কেন পেশাব করে, আমার মনে হয় 1 নম্বর কাজ হচ্ছে আপনি একটু ডাক্তারের সাথে পরামর্শ করুন অনুগ্রহ করে, তাইলে আমার মনে হয় একটা সলিউশন হয়তো আপনি পেয়ে যাবেন। আর 2 নম্বর যে বিষয়, তা হলো যে তার আসলে একটু অভ্যাস করেন আপনি কাইন্ডলি। ঘুমানোর আগে তাকে পেশাব করিয়ে দেবেন এবং ঘুম থেকে উঠেই তাকে একটু পেশাব করানোর ব্যবস্থা করেন। মাঝে মাঝে প্রয়োজন আপনি ঘুম থেকে তাকে তুলে নিন এবং পেশাব করানোর ব্যবস্থা করুন। এটা 2 নম্বর কাজ। এবং 3 নম্বর যেটা শয়তানের কারণে হয়ে থাকে, শয়তান মূলত বাচ্চাদেরকেই ডিস্টার্ব করে এবং শয়তান বলে যে তুমি এখন পেশাব করো, এখানে পেশাবের জায়গা তৈরি হয়েছে, এরকম বাজে স্বপ্ন শয়তান দেখায়। ফলে লোকেরা তখন বাচ্চাগুলো সেখানে পেশাব করে দেয়। এগুলো থেকে বাচ্চার জন্য আপনার সন্তানকে ঝাড়ফুঁক করুন এবং কোরআন এবং হাদিসের রুকিয়া তাকে করুন। বাসায় সূরাতুল বাকারা লম্বা করে পড়বেন। আবার ফজরের নামাজের পর, জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক নামাজের পর তাদের শরীরে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফালাক, সূরাতুল নাস এবং সূরাতুল ইখলাস পড়ে তাদের শরীরে ঝাড়ফুঁক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর তৃতীয়ত বিষয় যেটি, তাহলে যে সন্ধ্যার সাথে সাথে আপনাদের ঘরের দরজা জানালাগুলো বিসমিল্লাহ করে বন্ধ করে দেন, তাহলে কিছু ফলাফল পাবেন আশা করছি ইনশাআল্লাহ। বদলি ওমরা করার নিয়মটা জানতে চাই। আমি আমার মরহুম বাবার জন্য ওমরা করতে চাই। ওমরার আবার বদলি আছে কিনা এটা তো আমরা জানি না। ওমরা আবার বদলি হয় কীভাবে? বদলি তো হয় যেটা ফরজ হয়ে যায়, ফরজ জিনিসের বদলি হয়, নফল জিনিসের তো কোনো বদলি হয় না। সুবহানাল্লাহ। আপনারা আমরা যেটা হচ্ছে তাহলে যে আমাদের পিতা মাতাদের জন্য আমাদের করণীয় কি, এটাই আসলে আমরা ভালো করে জানি না। পিতা মাতার জন্য 1 নম্বর করণীয় হচ্ছে তাদের জন্য দোয়া করা, 2 নম্বর করণীয় হচ্ছে তাদের জন্য দান সাদাকা করা, 3 নম্বর করণীয় হচ্ছে তাদের যদি এমন হয় যে তাদের কারোর সাথে কোনো প্রতিশ্রুতি রয়ে গেছে, কারো দেনা রয়ে গেছে অথবা আল্লাহর দেনা রয়ে গেছে, তাহলে সেগুলোকে সম্পাদন করে। যেমন জাকাত তারা দেননি, হজ তারা করেনি, হজ তাদের উপর ফরজ ছিল, সেগুলো করবেন। ওমরা তো তার উপর ফরজ হয়নি। আপনি বদলে ওমরা না করে ওই ওমরা করার জন্য যে টাকাটি ব্যয় করবেন, এই টাকাটি আপনি মসজিদে অথবা মক্তবে বা মাদ্রাসায় দিয়ে দিন, দিনের প্রচারের কোনো কাজে দিয়ে দিন, অনেক বেশি উপকৃত হবে আপনার পিতা ইনশাআল্লাহ। আমি ওমানে আছি প্রায় 1 বছর হয়েছে। এখন আমার স্ত্রী বলছে দেশে চলে যাওয়ার জন্য, কিন্তু আমার ফ্যামিলির বাবা মা বলছে 3-4 বছর পরে যাওয়ার জন্য। এখন আমার ইসলামিক শরীয়তে কী ধরনের কাজ করা দরকার, আমাকে উত্তর জানাবেন। দেখুন, আপনার স্ত্রী এর সাথে আপনি কথা বলুন এবং আপনার স্ত্রী যদি এমন হয় যে তিনি অন্যায় পথে চলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, তাহলে আপনি দেশে চলে আসুন এবং কিছুদিনের জন্য আসুন। আপনার বাবা মাকে আপনি বোঝান যে আমার স্ত্রী তো যদি অন্যায় পথে চলে যায় তাহলে তো আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেই জন্যে আপনার স্ত্রীকে আপনি তার সাথে কথা বলুন। তিনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনি কিছুদিন পরেও আসতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ আপনি হালাল পথে আপনি আছেন এবং হালাল জীবিকা উপার্জনের জন্য আপনি আছেন। আর যদি এমন হয় যে না, তিনি বিপথে চলে যাওয়ার, কুপথে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমার মনে হয় আপনি আসুন এবং আল্লাহ তাআলাই তো রিজিক দাতা, আল্লাহ তাআলাই সেটি আপনার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। মেয়েরা কি স্বামীর ইচ্ছায় চুল বিভিন্ন কালার করতে পারবে? ইসলাম কি বলে এক্ষেত্রে? প্রথমত কথা হচ্ছে যে চুল অন্যান্য কালার করা জায়েজ আছে, বিশেষ করে যদি সেটা সাদা হয় তাহলে অন্যান্য কালার করা জায়েজ আছে। কিন্তু এটি যদি কালো থাকে অলরেডি, তাহলে আপনি অন্য কালার করা মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে অথবা বিজাতীয় লোকজনকে অথবা এখন যারা ট্রেন্ড যারা আছে এরকম হারাম সভ্যতা বা সংস্কৃতিকে আপনি অনুসরণ করা, তাহলে আপনি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সেই জন্য
এটি করবেন না। অন্য কালার করা জায়েজ আছে কেবলমাত্র যদি এটি সাদা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাইয়িরু হাযা শাইবা ওয়াজান্নিবুস সাওয়াদা, তুমি এই যে বার্ধক্য বুঝায় তোমার চুলগুলোর মাধ্যমে এটাকে পরিবর্তন করে দাও, কিন্তু বা ওনার চুলগুলো বৃদ্ধ হওয়ার কারণে সাদা হয়ে গেছে, এটাকে পরিবর্তন করো, কিন্তু তুমি কালো রঙকে অ্যাভয়েড করো। ফলে আপনার রঙ অলরেডি তো কালো আছে, তাহলে আপনি অন্য রঙ কেন করতে যাচ্ছেন? তাহলে তো আপনি বিকৃতি করছেন এবং হারাম যারা জীবনযাপন করে, লাইফস্টাইল করে, তাদেরকে আপনি অনুসরণ করছেন, তা আপনি করবেন না। কেবল সাদা চুলকেই কেবল অন্য কালার করা যায় এবং কালো করা যায় না, কালো অ্যাভয়েড করতে হয়। আর স্বামী যদি আপনাকে অন্যায় কোনো কাজে নির্দেশ প্রদান করে, তাহলে সেটি মানা আপনার জন্য ফরজ নয়। আপনার স্বামীকে আপনি বলবেন এর মধ্যে কী সৌন্দর্য আছে অন্যান্য কালার মধ্যে, বরং স্বামীকে নিয়ে দিন প্র্যাকটিস করুন, কোরআন তেলাওয়াত করুন, একসাথে নামাজ পড়ুন, একসাথে তাহাজ্জুদ পড়ুন, দান সাদাকা করুন, এবং তাকে নিয়ে প্রয়োজনে সম্ভব হলে উমরা করতে যান অথবা হজ করতে যান, তাকে নিয়ে এই কাজগুলো করুন, তাকে নিয়ে প্রয়োজনে বেড়াতে যান, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কিন্তু এটা করবেন না।